হ্যালো প্যারেন্টস, আজকে আমি শেখাবো কিভাবে তোমাদের ছোট্ট বেবিদেরকে তোমরা এ থেকে জেড লেখানো শেখাবে। প্রথমত যেটা করতে হবে, এ লেখার জন্য 4 লাইনস কপি নিতে হবে এবং এই 3 লাইন্সের মধ্যে একেবারে ঘন করে এ শেপের ডট দিয়ে দিতে হবে, যেমনটা আমি করে দেখাচ্ছি। প্রথমত বেশ ঘন করেই ডট দিয়ে দিবেন। তারপরে সেভাবে করার পরে সেকেন্ড টাইম যেটা আমি এখন দেখাচ্ছি, এরকম একটু হালকা করে ডট দিয়ে লিখতে বলা, দেখবেন এতে বাচ্চাগুলো বেশ ইন্টারেস্ট পাচ্ছে। তারপরে আস্তে আস্তে ডটগুলোকে কমিয়ে দিতে হবে এবং লাস্টে শুধু 3 ডট দিয়ে এ লেখানো শেখাতে হবে। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল শুধু একটা ডট দিলেই এতদিনে বাচ্চা লিখতে শিখে যাবে। সেম পদ্ধতিতে লিখতে হবে বি। প্রথমত বেশ ঘন করে বি শেপের 3 লাইন্সের মধ্যে ডট দিয়ে দিতে হবে। এভাবে ডটের সংখ্যাগুলোকে কমিয়ে কমিয়ে তাকে লিখতে শেখাতে হবে। এতে অনেক ইন্টারেস্টও পাবে, লিখতেও বেশ সুবিধা হবে। দেখেন, থার্ড ফোর্থ টাইম কিন্তু আমি শুধু 3 ডটস এবং মাঝখানে একটা ডট দিয়ে বিয়ের শেপ বুঝিয়ে দিয়েছি এবং লাস্ট অ্যান্ড ফাইনাল শুধু একটা ডট দিয়ে সে বি লিখে দিতে পারবে। সেম পদ্ধতিতে সিও লিখতে বেশ বাচ্চাদের একটু অসুবিধে হয়। সিওর ক্ষেত্রেও কিন্তু সেভাবেই ডট করে দিতে হবে সি শেপে। আমি যেটা লক্ষ্য করেছি, বাচ্চাদের ক্ষেত্রে সি শেপটা করতে একটু সময় লাগে। এটাতে বেশ কয়েকদিন থাকে ঘন করে ডট দিয়ে সি লেখা প্র্যাকটিস করাবেন। তারপরে দেখবেন অটোমেটিক ও সি লিখতে শিখে গেছে। এভাবে ডি সেমভাবে ডট দিয়ে দিয়ে ডির শেপ করে নেবে। তারপরে এভাবে ডি লিখতে দেবে। একটা সময় এভাবে ডটের উপরে প্র্যাকটিস করতে করতে ঠিক ডি লিখতে শিখে যাবে। এটাতে কি হয়, 3 লাইনের মধ্যে আপনি যখন ওকে ডট করে দিচ্ছেন তখন তার ফোকাস পুরোপুরি ওই 3 লাইনের মধ্যেই থাকে, আর আউটসাইড হওয়ার ভয়টা অনেকটাই কমে যায় এবং পরবর্তীতে হ্যান্ডরাইটিং খুবই সুন্দর হয়। সেমভাবে আমি লিখে দেখাচ্ছি। প্রথমত বেশ ঘন করে এর ডট দিয়ে দিলাম, সেকেন্ড টাইম একটু কম, থার্ড টাইম তার থেকে আর একটু কম, ফোর্থ টাইম শুধু 2 ডটস দিয়ে কিন্তু আমি লেখানো শিখিয়েছি। তারপরে লাস্ট অ্যান্ড ফাইনাল শুধু 1 ডট। ABCDE এগুলো লিখতে লিখতে ওর হাতের এটা অনেকটাই ঠিক হয়ে যাবে এবং পরবর্তী অ্যালফাবেটসগুলোতে এতটা সমস্যা হবে না যতটাতে এ থেকে পর্যন্ত করাতে হচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো একটু ডিফারেন্ট হয়, তার জন্য প্রত্যেকটা অ্যালফাবেটসে ঠিক এই পদ্ধতিতে লেখানো চেষ্টা করবেন। এতে বাচ্চাদের হ্যান্ডরাইটিং খুবই সুন্দর হয়, আউটসাইড করার ওদের কোনো ভয় থাকে না। সি সি লেখার পরে জি লিখতে ওদের সুবিধাই হয়ে যায়, কারণ সি এর শেপ করেই জিটাকে লেখাতে শিখাবেন। কেমন, আমি যেমনটা করতেছি বা আপনারা যেমন ভিডিওটিতে দেখতে পাচ্ছেন, সেম টপিকে জিটা লেখাবেন। এবার জি লেখার পরে লিখবে যখন, তখন লেখার ক্ষেত্রে তার সেরকম কোনো প্রবলেম হয় না। টা সামান্য 4 ডটস দিয়ে করে দেবে। তারপর আই তো সিম্পলে জে কে এল, এভাবেই পরবর্তীতে এম যেমন 5 ডটসের মধ্যে বাচ্চাগুলো এম কমপ্লিট করে দেয়। এইভাবে ঠিক আমি যেমনটা দেখাচ্ছি। এন ওটা 2 পাশে ডট করে দিবেন যেন আউটসাইড না করে। পি কিউ
R S T U V W X Y and Z। তারপরে এরকম 4 লাইনস কপির মধ্যে লিখতে দিবেন। প্রথমত ডট দু একটা অ্যালফাবেটসে ডট দেবেন, তারপরে বাচ্চাগুলো অটোমেটিক লিখতে শিখে যায়। আর এটা বেশ কয়েকদিন করাতে হবে, কারণ এক এক বাচ্চা শিখতে এক এক রকমের সময় লাগে। অনেক বাচ্চা আছে যারা খুব দ্রুত A to Z করে নিতে পারে, এবং অনেকের ক্ষেত্রে এই সময়টা অনেকটা বেশি লেগে যায়। কিন্তু এই ফর্মুলা বা এই নিয়ম মেনে যদি করান বাচ্চাগুলোকে প্র্যাকটিস, তাহলে শিখতে যদিও একটু দেরিও হয়, কিন্তু পরবর্তীতে তাকে কোনো অসুবিধার মধ্যে পড়তে হয় না। এইভাবেই সেমভাবে ABCDE F G H I J। লেখানোর সময় মনে রাখবেন যেন লেখাটা আউটসাইড না করে 3 লাইন্সের মধ্যেই রাখে। কেমন? কে এল এম এন, ঠিক যেমনটা আমি করে দেখাচ্ছি সেভাবেই লেখানোর চেষ্টা করবেন। ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড। বাই বাই ফ্রেন্ডস।